Hello everyone, how are you all? I hope you are all well. I am Ritu Sadiq Rahman. Today I am back with a new class. তোমার বন্ধুরা তোমার সবাই বুঝতেই পারছো যে আমি আজকে তোমাদেরকে ইংলিশ ফর টুডে যে বইটি রয়েছে তোমাদের 2025 সালের যে সরকার যে তোমাদেরকে যে নতুন বইটি দিয়েছে সেই বইটির থেকে আজকে আমি তোমাদেরকে এই প্রথম ইউনিট 1-এর যে লেসন 1 যে গল্পটি রয়েছে সেটি কিন্তু আজকে আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে পড়িয়ে দেবো। তো দেখো বন্ধুরা, দর্শক নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে যে আজকে আমি তোমাদেরকে কোনটি পড়াতে চাচ্ছি। তাহলে চলো আর দেরি না করে মূল গল্পে চলে যাওয়া যাক। কিন্তু গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে যে তোমরা আবার এই ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবে। তাহলে চলো শুরু করি। দেখো বন্ধুরা, ইউনিট 1-এর বিষয়টি কি? সেন্স অফ সেলফ, যেটা আবেদনিক অর্থ হচ্ছে সত্তার অনুভূতি। সেন্স অফ সেলফ এটা অর্থ কি? সত্তার অনুভূতি। তাহলে দেখো বন্ধুরা, এখন লেসন 1-এর যে গল্পটি সেই গল্পটিতে কি দেওয়া রয়েছে। তো দেখো বন্ধুরা, লেসন 1-এর যে গল্পটি রয়েছে সেই গল্পের হেডলাইনটি কি দেখো? মিস্টার মতি বাই রাহাত আবির। মিস্টার মতি বাই রাহাত আবির, এটি হচ্ছে গল্পটি, যেটি সেটি শিরোনাম। Economy and education are two major factors that segregate people in a society. দেখো বলতে পারি তো সিগ্রিগেট অর্থ কিন্তু বিচ্ছিন্ন করা। সিগ্রিগেট অর্থ কি? বিচ্ছিন্ন করা। অর্থনীতি এবং শিক্ষা আর টু মেজর ফ্যাক্টরস, এমন দুটি জটিল বিষয় দ্যাট সিগ্রিগেট পিপল, যেটি মানুষকে বিচ্ছিন্ন করতে পারে ইন এ সোসাইটি, একটি সমাজে। মিস্টার মতি ইজ এ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি হচ্ছে একটি গল্প যেটি বাংলাদেশি একজন লেখকের দ্বারা লিখিত। সেই লেখকের নাম কি? রাহাত আবির। Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social classes. রিড দ্য টু সেকশন, এই গল্পটি যেহেতু দুটি সেকশনের বাক্য রয়েছে তাই সেই দুটি সেকশনটিকে পড়তে বলছে। অফ দ্য স্টোরি, এই গল্পের, অ্যান্ড এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এবং বোঝার চেষ্টা করতে বলা হয়েছে যাতে আমরা বুঝতে পারি। দ্য আইডেন্টিফাই, এবং চিহ্নিত করতে পারি। অফ পিপল, লোকজনদেরকে। বিলঙ্গিং অফ ডিফারেন্ট সোশ্যাল ক্লাস, যেগুলো বিভিন্ন সামাজিক মানুষের ক্লাসেস, বিভিন্ন সামাজিক স্তরের ক্লাসেস। অলসো থিঙ্ক অ্যাবাউট, আরও চিন্তা করতে হবে। হাউ, কিভাবে। দ্য হিউম্যান ওয়ার্ল্ড, মানুষ যে পৃথিবী রয়েছে মানুষ জাতির সাথে। অ্যান্ড এনিম্যালস, বার্ড, যেমন পশু এবং পশু পাখি, আর ইন্টার রিলেটেড, মানে একটা সম্পর্কভুক্ত। আমাদেরকে চিন্তা করতে বলা হচ্ছে। এটি হচ্ছে গল্পের যে হেডলাইনগুলি। এখন আমরা মূল গল্পটি শুরু করবো। মূল গল্পটি কি দেখো? আমিন ইজ 17, মানে এখানে 1971 সালের যে মুক্তিযুদ্ধের কথা, সেই মুক্তিযুদ্ধের কথাটা কিন্তু প্রথম প্যারাটিতে কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখো, আমিন ইজ 17 হোয়ার দ্য ওয়ার ব্রেকস আউট। আমিনের বয়স 17 যখন এই যুদ্ধটি শেষ হয়ে গিয়েছিল, মানে এখন চলতে ছিল এমনও বোঝাচ্ছিল। ওয়ান মানডে, একদিন সোমবার। আফটার সাপার কিন্তু রাতের খাবার। সাপার মিনস রাতের খাবার। হি অ্যারাউন্স অর্থ কি বন্ধুরা? এখানে কিন্তু অ্যারাউন্স অর্থ ঘোষণা করা বা বলেছিল সবাইকে। অ্যারাউন্স ঘোষণা করেছিল। হি উইল গো টু ওয়ার, মানে কি সে যুদ্ধে যাবে। সে কোথায় যাবে? সে যুদ্ধে যাবে। সে রাতের খাবারের পর এটি সবাইকে জানিয়েছিল। সুনামান, যে আমিনার মা সুনামান, শেক্স ইন সারপ্রাইজ। সুনামান শেক্স মানে চিৎকার করলো, দে সারপ্রাইজ, এবং বিস্মিত হয়ে গেল, মানে কি আমিনার মা। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে একা রেখে যেতে চাইছ?
এটি কে বলেছিল? সুরাবান কিন্তু আমিনকে প্রশ্ন করেছিল। আমিনের জবাবটি কি দিয়েছিল দেখো, ইট ওন্ট টেক লং, বা এটি বেশিক্ষণ নিবে না, বা হি এশিউর হার, সে তাকে নিশ্চিত করলো। আই উইল ব্যাক সুর, আমি তা শীঘ্রই ফিরে আসবো। আফটার দ্য ট্রেনিং, কিসের পর? প্রশিক্ষণ শেষ হওয়ার পর। দ্য নাইট, সেই দিন রাতে সুরাবান ক্যান নট স্লিপ, সুরাবান ঘুমাতে পারে না। মানে ছেলের এই সিদ্ধান্তটি নিয়ে বা খুবই চিন্তিত হয়ে পড়লো, তাই বা সেদিন রাতে আর ঘুমাতে পারছিল না। এরপর জায়গাটা কি দেখো, এরপর হচ্ছে আফটার সান আপ, মানে সূর্য উদয়ের পর হি ওপেন্স দ্য ডাক কূপ, মানে আমরা সবাই যেটি চিনি যে মুরগির খাঁচা বা হাঁসের খাঁচা বা খোয়ার, সেটি এটি বলা হয়েছে এখানে। সি ওপেন্স দ্য ডাক কূপ, সে হাঁসের খাঁচাটি খুলে দিল। দ্য ফ্লক স্ট্রিমস আউট, মানে হাঁসগুলা বের হয়ে আসলো। স্ট্রেথ অ্যান্ড ক্র্যাক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, এবং সে তাদের আশেপাশে ঘুরতে থাকলো তাদের সকালের খাবারের জন্য, কারণ সবারই কিন্তু কি রয়েছে, খাবারের প্রয়োজন রয়েছে। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, সে পূর্বের সবার সাথে একটু বেশি সময় নিয়েছিল, কারণ তার ছেলে যেহেতু যুদ্ধ চলে যাবে সেটি নিয়ে খুবই চিন্তিত, তাই সে আগের সময়ের চেয়ে কিন্তু একটু বেশি সময় নিয়ে নিয়েছে। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাগস ইন অ্যান আর্থেন বোল অ্যান্ড পোর্স ইট ডাউন, এখানে দেখো বন্ধু, এখানে আর্থেন বোলস মিন্স মাটির পাত্র। শি মিক্সেস ওয়াটার, সে ভাতের সাথে পানি মিশালো। ইন এর আর্থেন বোল, একটি মাটির পাত্রের মধ্যে সে ভাতের সাথে পানি মিশালো। অ্যান্ড পোর্স ইট ডাউন, এবার এটিকে নিচে রেখে দিল। দে গুগল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হ্যান্ড ফর দ্য পট, মানে হাঁসেরা গপ গপ করে সেগুলো 5 মিনিটের মধ্যেই খেয়ে নিল, এবং যে তাদের বাড়ির পাশে যে ছোট্ট পুকুর রয়েছে সেই পুকুরের দিকে চলে গেল, কারণ আমরা সবাই জানি যে হাঁসেরা পুকুরেই থাকে, পুকুরেই সাঁতার কাটে, তাই হাঁসেরা সেই পুকুরের দিকে চলে গেল। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, তারপর আমিন যে মুরগিগুলো রয়েছিল সেই মুরগিগুলোকে কি করে ছেড়ে দিল। He lifts his 12-week-old cockerel মতি and sits on the veranda, এখানে দেখো বন্ধু, এখানে গল্পটির নাম কি ছিল? গল্পটির নাম কিন্তু ছিল মতি। আসলে কিন্তু এখানে মতিটি কি, এখানে কিন্তু গল্পটার সাথে একটা মুরগির বাচ্চা নিয়ে কিন্তু লেখা হয়েছে, যে মুরগির বাচ্চার নামে কিন্তু ছিল কি মতি। হি লিফটস হিজ 12-week-old cockerel মতি, এখানে কিন্তু কোকরাল মিন্স মুরগ বা মুরগির যে ছানা সেটিকে বোঝানো হচ্ছে, এটা লিখে দিতে পারো। হি লিভস হিজ 12-week-old কোকরাল মতি, সে তার 12 সপ্তাহের ছোট্ট কোকরাল মতিকে নিল, কোলে নিল। সিটস অন দ্য বারান্দা, এবং সে বারান্দায় বসে পড়ল। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, সকালের নাস্তার সময়, হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, কিন্তু কি বোঝা রয়েছে? হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সে কোনো কথোপকথন করতে চাইল না। হেভিং নোটিস যে সুরাবানস পাফি আইস, সে সুরাবানের মানে যে ফুলু ফুলু যে চোখগুলো রয়েছে সেগুলোর দিকে তাকালো। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে এগুলো দেখে সে গত রাতের যে বিষয়টি ছিল সেটি আর এখানে উল্লেখ করতে চাইল না, কারণ সে বুঝে গিয়েছিল যে তার মা তার জন্য চিন্তিত হয়ে কাঁদতে কাঁদতে কিন্তু তার মা চোখগুলো ফুলিয়ে ফেলেছে, রাত্রে ঘুমাতে পারেনি, তাই সে আর সেই রাতের বিষয়টি এখানে তুলতে চাইল না। হি ক্যাটস হিজ গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন দ্য কোকরাল ইটিং রাইস ইন সাইলেন্স, তাই সে একটি ছাইড়ে যে খেতে থাকলো, এবং যে তার যে ছোট্ট যে ছানাটি রয়েছে এবং সেই ছানার খাবার খাওয়ার দৃশ্য সে চুপচাপ দেখতে থাকলো। এরপরে কি দেখো, টুডে ইজ হাটবার, কারণ আমরা সবাই জানি যে গ্রামে একটি নির্দিষ্ট সময়ে বাজার বসে, তো আজকে ছিল সেই বাজারের দিন, মার্কেট ডে। সুরাবার হ্যাজ অ্যারেঞ্জড অল দিস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, সুরাবার এই সব কিছুই মানে প্রস্তুত করতে থাকলো, যেগুলো আজকে আমিন বাজারে নিয়ে যাবে কি করার জন্য, বিক্রি করার জন্য। অ্যারেঞ্জ অর্থ কিন্তু সব কিছু গুছিয়ে দেওয়া বা সব কিছু অ্যারেঞ্জড ব্যবস্থা করে দেওয়া। সে কিনেছিল 2 ডজন এগস, মানে 2 ডজন ডিম, এ শিফ অফ
এরেকনাস মানে সে আর কি নিল, সে নিচে কিছু সুপারি, সে কিছু সুপারি নিয়েছিল, এ এ বুটাল গ্রাউন্ড এবং একটি কড়া নিয়েছিল এবং একটি লাউ নিয়েছিল সে। এ বুটাল গ্রাউন্ড মিনস কি লাউ, এবার সে একটি লাউও নিয়েছিল। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল ওয়ে, মানে তার বাসা থেকে কিন্তু বাজারটি 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্ল্যাভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, মানে এখানে আমিন কি পরিধান করেছিল সেটা কিন্তু এখানে বলা হয়েছে। আমিন কি পরিধান করেছিল তার লুঙ্গির উপরে, মানে ফ্লোরাল শার্ট, মানে শার্টের উপর যে হালকা হালকা যে ফুলের যে ছাপ দেওয়া থাকে সেই ছাপ, সেরকম একটা সে শার্ট পরেছিল এবং হাতা কাটা একটা শার্ট পরেছিল সে তার লুঙ্গির উপরে। হি উইটনেসড অ্যাজ দ্য লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কভিসিয়া, মানে সে আবছা যে মিররটি মানে আয়নাটি রয়েছে তাদের ঘরে, সেই আয়নার দিকে তাকালো কি করার জন্য, তার চুল আঁচড়ানোর জন্য, কভিসিয়া মানে চুল আঁচড়ানোর জন্য। Placing the rotten basket on his head before sitting off he hollers, I am off বা, মানে সে যে বাজারের যে মানে ব্যাগটি বা বাস্কেট ঝুড়িটি রয়েছে সেইটার মাথায় নিল এবং যাওয়ার সময় বললো যে আমি চলে যাচ্ছি বা। এরপর জায়গাটি কি, সুরাবান ওয়াচেস হিম গো along দ্য ব্যাক অফ দ্য লিটল রিভার, সুরাবান তাকে দেখতে থাকলো সার নদীর সে কিনার থেকে যে তার ছেলে চলে যাচ্ছে। সে তার বা চিন্তিত, যুদ্ধের সময় তার ছেলে বাজার করার জন্য যাচ্ছে, সে তো চিন্তিত হবেই। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, ইট ওয়াকার্স টু হার দ্যাট আমির হ্যাজ গ্রোড আপ, প্রথমবারের মতো সেটি ভাবলো যে আমির ধীরে ধীরে বড় হচ্ছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে তার বাবার মৃত বাবার উচ্চতায় পৌঁছে গেছে। তার মানে কি, এটা থেকে বুঝতে পারলাম যে যে সুরাবান তার স্বামী আর আমিন যে তার বাবা, তার তিনি আর বেঁচে নেই। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার, সেটা কি দেখে বুঝতে পেরেছিল, যে তার লম্বা ঘাড় এবং কাঁধ দেখে, আবার তার চওড়া কাঁধ দেখে সে বুঝতে পেরেছিল যে আমি ধীরে ধীরে বড় হচ্ছে এবং সে তার মৃত বাবার উচ্চতায় কিন্তু পৌঁছে গিয়েছে। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে এর যে কঠিন পার্টগুলো রয়েছে সেগুলো একবার একটু দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু রয়েছে, দেখো সিগ্রিগেট মিনস বিচ্ছিন্ন, সিগ্রিগেট অর্থ কিন্তু এখানে বিচ্ছিন্ন হয়, এটা কিন্তু একটু কঠিন, তোকে দেখে নিতে পারো। এটা সিগ্রিগেট অর্থ বিচ্ছিন্ন হওয়া। এরপর দেখো সাপার কিন্তু রাতের খাবার, সাপার অর্থ রাতের খাবার। অ্যানাউন্স অর্থ কি, দেখো অ্যানাউন্স অর্থ কিন্তু ঘোষণা করা, অ্যানাউন্স অর্থ ঘোষণা করা, অ্যানাউন্স অর্থ কিন্তু ওখানে ঘোষণা করা। এবারে এশিওর অর্থ নিশ্চিত করা, এশিওর নিশ্চিত করা। সিক্স মানে চিৎকার করেছিল, কে চিৎকার করেছিল, সোরাবার চিৎকার করেছিল। সিক্স অর্থ কিন্তু চিৎকার করে, SHRIE সিক্স অর্থ কি চিৎকার করা। এরপর দেখো বন্ধুরা, ডাককূপ মানে হাঁসের খাঁচা, ডাককূপ মিন্স হাঁসের খাঁচা খাঁচা। এরপরে কি, খোকরেল, খোকরেল COCKEREL, খোকরেল মানে কি যে মুরগ বা মুরগির যে ছানা, সে খোকরেল মানে কি মুরগির ছানা। তো বন্ধুরা, এই ছিল আজকের লেসন 1-এর যে প্রথম পার্ট, সেই প্রথম পার্টটি আজকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি আবার পরের ভিডিওতে আবার কিন্তু দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করবো, তাই তো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু দ্বিতীয় পার্টটি দেখবে এবং প্রথম পার্টটি কিন্তু দ্বিতীয় পার্টটি দেখার আগে দেখে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যে আজকে তোমার এই ইংরেজি ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমার যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো আল্লাহ হাফেজ।